অনেক দিন পর এই রকম সুন্দর সূর্যের দর্শন পেলাম আজকে। তো সেটাই আজকে ক্যামেরাবন্দি করলাম সকাল সকাল। তো সকালবেলা না এই রকম সূর্য ওঠা দেখতে না খুব ভালো লাগে। তো অনেক দিন পর সকালবেলা ছাদে গেলাম, ছাদে গিয়ে একটু সূর্য প্রণাম করলাম। আর চারিদিকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এরপর আমি দেখছি আমার ছাদে না এই একটা ফুল হয়েছে। এটা বলেছিলাম না, উলুবেড়িয়া থেকে নিয়ে এসেছি, আমার মামা কিনে দিয়েছিল এর আগের বার। সূর্যের আলোয় এই ফুলটাও যেন কি সুন্দর দেখতে লাগছে। তো তারপর আমি চলে এলাম সকালবেলা, যেরকম আশিবাসি কাজ আছে, এই যে ঘর মোছা শুরু হয়ে গেছে। আর এদিকে কাচাকুচি তো হবেই, সমস্ত কাজ যেরকম যা কিছু সবই হবে। তো আগে ঘর মুছে নিচ্ছি ভালো করে, তারপর আর কি জামা কাপড় কাচতে যাব। আজকে রোদ উঠে গেছে মানে ওইটাই আগে করব। হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আজ বুধবারের সমস্ত কর্মকাণ্ড নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আশা করি তোমাদের সবাইকে সঙ্গে পাবো। আজকে অনেকগুলো বাজার আছে, দেখছিলাম যে অনেক রকম সবজি রয়েছে, মানে যেগুলো দিয়ে শুক্তো করা যাবে, মানে শুক্তোর অনেক রকম যে সবজি লাগে সেই সবজিগুলোই রয়েছে। তো সেইগুলো রয়েছে বলে আমার হঠাৎ মন হলো যে আজকে অনুষ্ঠান বাড়ির মতো যদি শুক্তো করি তাহলে কি হয়। আমার শাশুড়ি মা শুক্তো খেতে খুবই ভালোবাসেন। তো আমি সবসময় চেষ্টা করি যে রান্নাগুলো করব সেই রান্নাগুলো যেন ওদের পছন্দ মতোই হয়। আর আমি তো সব রকমই খাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওদের পছন্দ মতো হলেও আমার পছন্দের সঙ্গে মিলেই যাবে। তো সেই মতো আমি কি করছি, যে শুক্তো যে করব সেই আনাজগুলোকে বের করে আমি এই যে কয়েকটা পছন্দ মতো সবজি কেটে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচকলা, পেঁপে, ডাঁটা, উচ্ছে তো থাকবেই, বেগুন, গাজর, আর নিয়েছি রাঙা আলু। আর এদিকে না একটুখানি আমুল দুধ গুলে নিয়েছি। আর সর্ষেটা একটুখানি সাদা আর লাল কালো সর্ষে ভিজিয়ে দিয়েছি। আর এই যে আমার বন্ধুর দোকানে এসেছি, একটু মানে চাল মগজটা আর হচ্ছে পোস্তটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই আর কি আমার বন্ধুর দোকান থেকে একটুখানি নিয়ে চলে এলাম। আর এই যে একটুখানি নারকেল দিয়েছি, এটার একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে আমি কি করছি না, উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটুখানি সামান্য নুন দিয়ে দিয়েছি, এখানে হলুদ দেব না, বিনা হলুদেই করব। আর এটা না আমি প্রায় সময় এই করে রাখি। এদিকে বড়ি ভেজে নিয়েছি, আর এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে ডাঁটা আর কাঁচকলাটা আমি একটু ভেজে নিয়েছি। আর এটা না আমি সর্ষের তেলেই করব। আর এটা নুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে ভাজা ভাজা হতে থাকুক, আর আমি ওদিকে পোস্ত, চালমগজ আর হচ্ছে রাঁধুনি আর হচ্ছে নারকেলের কোড়া একটু দিয়ে ওটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। এখানে না আমি সর্ষে দেব না, সর্ষেটা ভিজিয়েছি আমি হচ্ছে ইলিশ মাছের ঝাল করব ওই জন্য। তো এবার কাঁচকলা আর হচ্ছে ডাঁটাটা ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি বেগুনটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে পেঁপে আর যেসব সবজিগুলো আমি ছিল, মানে গাজর, পেঁপে আর হচ্ছে রাঙালুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর বেশ খানিকটা মিষ্টি দিচ্ছি, হচ্ছে শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। তো সেই মতো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, আর এবার দুধটা দিয়ে দিলাম। তো এটা সম্পূর্ণ দুধেই ওপরেই হবে, মানে আমি জল দেব না। আর এখানে না আমি ওই পেস্টটা দিয়ে দেব, ওই চালমগজ, রাঁধুনি, পোস্ত আর হচ্ছে নারকেল, এটা হচ্ছে পেস্টটা আমি দিয়ে দেবো। তো তার আগে আমি একটু উচ্ছে আর বড়িটা দিয়ে দিলাম, যাতে ভালো করে এর সঙ্গে মিশে সেদ্ধ হয়ে যায়। তো এইটা না আমি যেভাবে করেছি, তো এইভাবে না এই শুক্তোটাকে রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে, আর কিছু লাগেই না। মানে শুক্তোটা যদি খেতে ভালো হয় না, তখন মনে হয় শুক্তো দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই।
তো আমাদের বাড়িতে না তেতো খেতে সবাই খুবই ভালোবাসে, তো সেই মতো আর আমার শাশুড়ি মা হচ্ছে শুক্তো খেতে খুব ভালোবাসেন, তো সেই জন্য না আমি মাঝে মধ্যে এইরকম শুক্তোটা করেই থাকি। তো এবার দেখে নিচ্ছি বড়িটা সেদ্ধ হয়েছে কি, মানে এখানে না আমি আলু দিইনি, আলুটাও দেওয়া যেত কিন্তু আমি আলুটা আর দিইনি। তো দেখো এখানে ফুটে গেছে, আর এই যে দিয়ে দিলাম ঘি, আর হচ্ছে ওপর থেকে 5 ফোড়ন গুঁড়ো করে দিয়ে দিলাম। তো দেখো আমার শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই সুন্দর হয়েছিল, আর গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো তারপর এই যে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে শুক্তো তো হয়েইছে, আর এখানে সর্ষে দিয়ে আমি এখানে করেছি ইলিশ মাছের ঝাল, আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এটাই হয়েছে আজকে সকালবেলা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার বিট সেদ্ধ, উনি ওটা ভাতের পাতে খান। তো এবার আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিচ্ছি। আমার শ্বশুরমশাই খেতে চলে এসেছেন। দুপুরবেলা তো আমার শ্বশুরমশাই আগে খান, তো সেই মতো আমার শ্বশুরমশাইয়ের থালাটা আমি সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছি শুক্তো, এরপর দিলাম বাঁধাকপি, আর এবার দিচ্ছি মাছের ঝালটা, আর আগের দিনের একটু চাটনি ছিল ওটাই দিয়ে দেব। এবেলার মতো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে বাসনপত্র যেসব মাজা থাকে সেগুলোও সব ধোয়া মাজা হয়ে গেছে। আর আজকে একটা কাজ আমাকে করতে হচ্ছে না, সেটা হচ্ছে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হচ্ছে না। মানে আজকে হচ্ছে ছেলে স্কুল যায়নি, আজকে ওর স্কুল আছে কিন্তু ও গেল না। বললো মা আজকে স্কুলে সেরকম কিছু হবে না, ক্লাসগুলো ফাঁকাই যাবে, তো আমি যাব না। তো এখন ক্লাস 9 হয়ে গেছে, সেই জন্য আমি ওকে জোর করি না। ও এখন বুঝতে শিখেছে কোন দিন যেতে লাগবে, কোন দিন যেতে না গেলেও চলবে। তো সেই জন্য আমি ওকে জোর করলাম না, না যাবে কোনো ব্যাপার না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো ওষুধ খাওয়া থাকে, তো সেইগুলোই এবার খাবো। এই যে এই ওষুধগুলোকে খেতে হবে, 4-5টা ওষুধ আছে খাবার পরে, তো এগুলো খাবো এবার। এই যে দেখো এবার রান্নাঘরটা দেখো, এই যে সব খাওয়ার পর এই সব বাসনপত্র সব মাজা হয়ে গেছে, এগুলো সব জল ঝরতে দেওয়া রয়েছে। তো এখানে কাজের লোক এসে এত বাসন মাজবে না, গুনে গুনে বাসন মাজবে, তো সেই জন্য আরও বিশেষ করে আমি কাজের লোক রাখিনি। পারবো নিজের মতন করে করব, যখন পারবো না তো রাখতেই তো হবে। আর এই যে দেখো এইগুলো মুদিখানা বাজারটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, ঢেলে রাখার সময় পাইনি, তো দেখে নিয়ে একবার কি কি বাজার বলেছিলাম কি কি নিয়ে এসেছে। তো ঠিকই আছে, মটর কড়াই, গরম মশলা প্যাকেট, এলাচ প্যাকেট, আর এদিকে তেল বলেছিলাম, আর এই যে ছোলার ডাল এনেছে। তো দেখি কালকে ইচ্ছা আছে একটু ডালপুরি বানানোর। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দিদিভাইয়ের দেখেছি ডালপুরি কি সুন্দর বানিয়েছিলেন, তো আমার ছেলে দেখে বলছে মা একটু ডালপুরি আমাদেরও করো না, তো করবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য, আর আমার পুরনো বন্ধুরা যেন অবশ্যই আমার সাথে থাকে, তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।